সম্মানিত উপস্থিতি, চতুর্থ নাম্বার যে বিষয়টি, এটি সবচেয়ে বড় বিষয়, তা হলো যে কাফের বেঈমানের সাথে অবাধ প্রেম এবং ভালোবাসা। এই খেলাগুলোর মাধ্যমে মূলত যারা খেলে, এইবারই প্রথম কেবল কিছু মুসলিম দেশ বিশ্বকাপে অংশগ্রহণ করেছে। এটি আসলে গর্বের বিষয় নয়, এটি উন্নয়নের বিষয় নয়, বরং এটি বৈশ্বিক যে বিশ্বনাশের যে পথ সুগম করার যে অন্যতম পথ, তা হলো এটি। সম্মানিত উপস্থিতি, এইগুলোর মাধ্যমে মূলত যে কাফের বেঈমান, যাদের টাকা, যাদের উপার্জন পুরোপুরি মুসলিম বিশ্বকে ধ্বংস করবার কাজে ব্যবহৃত হয়, যাদের অস্ত্র মুসলিমদের রক্তপাতের জন্য ব্যবহৃত হয়, যাদের যুদ্ধ অস্ত্রগুলো মুসলিমদের বিরুদ্ধে ব্যবহৃত হয়, মুসলিম দেশে মুসলিমদের দেশ থেকে বিতাড়িত করবার জন্য ব্যবহৃত হয়, সেই সমস্ত দেশকে সাপোর্ট করতে গিয়ে, সমর্থন করতে গিয়ে আমাদের পুরো যৌবনের তারুণ্যকে আমরা বিলিয়ে দিচ্ছি। কিভাবে ভালোবাসা তৈরি হয়? প্রথমত যেটি বোঝায়, আমরা যারা সমর্থন করি, কেউ বা নিজেরা জার্সি তৈরি করেছি, গেঞ্জি তৈরি করেছি, যে যে দলকে, যে যে দেশকে আমরা সমর্থন করি, সেই দলের জন্য কথার মাধ্যমে, গেঞ্জি তৈরির মাধ্যমে, ছোট্ট করে হলো একটি পতাকার মাধ্যমে, ফটোকার্ডের মাধ্যমে, অথবা একটি পতাকার ছোট্ট একটি বিষয়কে নিজের পকেটে রাখবার মাধ্যমে, নিজের প্রিয় জিনিসের মধ্যে ঢুকে দেওয়ার মাধ্যমে নিজের সমর্থনকে আকণ্ঠভাবে সেখানে জুগিয়ে যাচ্ছি। আমাদের বাংলাদেশে আমাদের সবচাইতে উপরে পতাকা থাকবে যাকে আমরা সমর্থন করি, সেই পতাকা টানাতে গিয়ে, এই তো 2-1 দিন আগেকার ঘটনা, 10-12 বছরের একটি ছেলে সে গাছের মগ ডালে উঠেছে ডাল এই পতাকা বাঁধার জন্য, কারেন্টের সঙ্গে শক খেয়ে সেখানেই মারা গেছে, সেখানেই মারা গেছে। আবার বাংলাদেশের মধ্যে কে সবচেয়ে ভালো ভক্ত, কে সবচেয়ে বেশি ভক্ত, সবচেয়ে কে খাঁটি নির্ভেজাল ভক্ত, এটি প্রমাণ করবার জন্য গ্রামকে গ্রাম, শহরকে শহর, পদব্রজে, পায়ে হেঁটে সবচেয়ে বিশাল গিনেস বুকে যাতে নাম লেখানো যায়, রেকর্ড হয়, এমন বড় মাইলকে মাইল, কিলোমিটার পর কিলোমিটার পতাকা টাঙিয়ে রাখা হয়, রাস্তায় শোভাযাত্রা হয়। কি ভালোবাসা, কি প্রেম! সম্মানিত উপস্থিতি, এগুলোর মাধ্যমে মূলত সেই কাফের মুশরিক, যারা মূলত প্রত্যেক মুহূর্তেই মুসলিমদের, আমাদের রক্ত খাওয়ার জন্য তারা হাঁ করে রয়েছে, রাক্ষসী চক্ষুকে তারা সবসময় তাকিয়ে রয়েছে, সেই সমস্ত দেশকে সমর্থন করতে গিয়ে আমাদের পকেটের পয়সা কিভাবে জোগাড় হবে, কিভাবে সেটিকে আমরা করতে পারবো, কিভাবে অমুক জায়গায় গিয়ে দেখতে পারবো, একটা গ্রামে কিভাবে একটা স্যাটেলাইট প্রদর্শনীর মাধ্যমে দেখতে পারবো, কিভাবে আমরা এগুলো কাজ করতে পারি, তা প্রতিযোগিতা চলে আমাদের মাঝে। সম্মানিত উপস্থিতি, শুধু এটি ধর্মীয় আচারেই এটি নিষিদ্ধ নয়, বরং সাংবিধানিকভাবেও অন্য দেশের পতাকা টানানো আমাদের জন্য অনুচিত, দেশীয়ভাবে। কিন্তু কি বলা যায়, সরকারি যেহেতু যেখানে সমর্থন করবার জন্য, যেখানে প্রচার শক্ত কিনবার জন্য আমাদের ট্যাক্সের টাকা দিয়ে কিনে নেয়, সেখানে জনগণ সে পতাকা উড়ালেই কি, না উড়ালেই কি, দেশের পতাকার চাইতে বড় হলেই কি, না হলেই কি, এটা দেখবার মতো কোনো সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, তাহলে এই যে কাজগুলো সমর্থন করবার নামে পতাকা কিনি, এতে আমাদের অর্থ অপচয় হয় এবং তাদের প্রতি ভালোবাসা বৃদ্ধি পায়। এই ভালোবাসাটা নিছক পুরোটাই ইসলাম বিদ্বেষী কাজ। দ্বিতীয়ত, অনেকেই আবার অতি ভক্তিতে নিজ সমর্থনযোগ্য দেশকে জিতানোর জন্য অনেকে নজর মানত করে থাকে। অমুক দল জিতলে আমি এটা করব, এটা করব, এটা করব। অথচ নিজের বাবা, নিজের মা, নিজের প্রতিবেশী, নিজের আত্মীয় না খেয়ে মরে যাচ্ছে, নিজের বাবার পকেটে পয়সা নেই, সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই, কিন্তু নিজের সমর্থনযোগ্য যেই দেশ তাকে জেতাতে হবে। এই যে পঙ্গু
মানসিকতা, এটি চূড়ান্ত অন্যায়। সুতরাং আর অন্যায় কাজে, এমনিতেই তো ফুটবল এই যে টুর্নামেন্ট, এই খেলাগুলো অবৈধ, হারাম হারাম এবং হারাম যেভাবে অনুষ্ঠিত হয়, এই হারাম খেলার জন্য আবারও নিজেদেরকে ইনভেস্ট করা, নিজেদেরকে ব্যয় করা, অর্থ অপচয় করা, এটি চূড়ান্তভাবে নিষিদ্ধ। এবং এই কাজের জন্য মানত করাটাও চূড়ান্ত অন্যায়। অন্যায় কাজে মানত করা এটি চূড়ান্ত অন্যায়, এর কাফারা দিতে হবে। তৃতীয় নাম্বার যে কাজটি ঘটে তা হলো, তাদের সঙ্গে ভালোবাসা গড়তে গিয়ে আমরা যে কাজগুলো করি তা হলো, নিজ দেশ যদি জিততে না পারে, আমাদের মতো বাঙালি যারা অতি আবেগী, বিবেককে বিসর্জন দিয়ে, আবেগের বশবর্তী হয়ে বিবেককে বিসর্জন দিয়ে অনেকে আত্মহত্যাও করে, ঘটেছে বিগত কয়েক বছর থেকে। এগুলো বাংলাদেশের ইতিহাসে এগুলো ঘটছে, এগুলো অনেকেই ঘটছে। 2010 সালেও কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে আর্জেন্টিনার শোচনীয় পরাজয়ের কারণে ময়মনসিংহের জাকির নামে এক আর্জেন্টাইন ভক্ত ট্রেনের চাকার নিচে শুয়ে আত্মহত্যা করেছে। 2006 সালেও রাশিয়া ফুটবল বিশ্বকাপেও ধামরায়ে এরকম একটি ঘটনা, মর্মান্তিক ঘটনা ঘটেছে। দৈনিক যুগান্তরের অনলাইন সংস্করণে যে প্রকাশিত হয়েছে তাতে একজন যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। অনুরূপভাবে 2022 সালেও কুমিল্লায় এমন একটি ঘটনা ঘটে। অনুরূপভাবে আর্জেন্টিনার প্রথম ম্যাচ শেষ হওয়ার মাত্র 2 মিনিট বাকি ছিল, সেই সময় আর্জেন্টিনার হার মোটামুটি একেবারে নিশ্চিত। সেই সময় কাউসার জাভেদ নামে একজন ব্যক্তি এমত অবস্থায় হার্ট অ্যাটাক করে সেখানে মৃত্যুবরণ করে। এগুলো তো প্রকাশিত খবর, যেগুলো 2-1টা খবর, অথচ এর কারণে আমাদের খেলা হচ্ছে কোথায়, খেলছে কারা, পুরস্কার পাবে কারা, এখানে বেনিফিটেড হচ্ছে কারা, বেনিফিশিয়ারি কারা, এগুলো আমাদের দেখার কোনো প্রয়োজন মনে করি না। খেলা হচ্ছে, তারা খেলছে, অমুসলিমরা খেলছে, অমুসলিমরা সেখান থেকে বেনিফিশিয়ারি হচ্ছে, সেখান থেকে কোটি কোটি মিলিয়ন ডলার তারা ব্যয় করছে, খরচ করছে। আমরা কিছুই পাবো না। নিজের টাকা, নিজের পকেটের পয়সা, নিজের সব কিছুকে উজাড় করে দিয়ে দেখতেছি, তারপরও সমর্থন করা যে দল যেতে না যেতে, তারপরও আমাদের আত্মহত্যা করতে হচ্ছে। এটি কোন মুসলিমের কালচার?